আমরা কি জুলাই কি এই জন্য আমরা জুলাই আন্দোলন করেছিলাম যে আমরা আমাদের বাক স্বাধীনতা পাবো না? তারা তো আমাদের মুখ থেকে বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এটা আবার কেমন ধরনের কথা? আমরা তো এই জন্য জুলাই যোদ্ধা ছিলাম। মানে মহিলারা যে নিতে আসছে ফর্ম বা জমা দিতে আসছে, এখানে মহিলা দেখা যাচ্ছে 10 জন, পুরুষ 50 জন। মহিলারা ঝুঁকার জায়গা পাচ্ছে না, সিঁড়ি দিয়ে পড়ে যায় এমন একটা অবস্থা, লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফর্ম দিতে যাওয়ার সময় ধাক্কা ধাক্কি, আর হচ্ছে একজন একজন উপর চড়ে যাচ্ছে এমন একটা অবস্থা যে হাঁটার জায়গাটা নেই। সাইড দিতে বললে সাইডও দিচ্ছে না, আর ছবি তুলছে না। তারা ছবি তোলার জন্য ওখানে ভিড় করে ফেলছে। এই কথাটা বলার জন্য আরেকজন মহিলা এসে বলছে যে আমি তাদের দলের নাম বদনাম করে দিচ্ছি। আমি কি এখানে দল উল্লেখ করেছি? আমি এখানে দল উল্লেখ করিনি। আমি শুধু বলেছি পুরুষ মানুষ ওখানে কেন বেশি। তার কথা হচ্ছে আমি তার দল বদনাম করেছি। তো আমি বলতেছি আমি তো দল বদনাম করিনি, সে নিজে বলে তার দলকে সে বদনাম করছে। এরকম একজন কর্মী বিএনপিতে আমি আশা করি না। বিএনপিতে এমন কর্মী আমি আশা করছি না। 5 আগস্টের আগে কি এরকম এত নেতা ছিল নাকি? আপনারা যখন সংগ্রামে ছিলেন কেমন দেখছিলেন সেই চিত্র এই পার্টি বিষয়ে? এখন 5ই আগস্টের সময় অনেকে রাজপথে ছিল, অনেকে ছিল না। এখন যারা ছিল না তারাও বলবে আমরা রাজপথে ছিলাম। তো এই কথা বলে আল্লাহ আমাদের তরুণ প্রজন্মকে তারা আগাতে দিচ্ছে না। তারা যারা সিনিয়র তারা যদি আমাদেরকে শিখতে না দেয়, তারা যদি না সরে, আমরা কোথা থেকে শিখবো? আমাদেরকে যে শিখতে না দেওয়া হয়, তারা বলছে আমরা বলে দল বুঝি না, আমরা রাজনীতি বুঝি না। তো তারা সরে আমাদেরকে বুঝা, সেটা তো তারা করছে না। না হলে তারা হাতে কলমে আমাদেরকে শিখাবে, সেটা তারা করছে না। আমরা কি জুলাই যোদ্ধা এই জন্য? আমরা কি জুলাই কি এই জন্য আমরা জুলাই আন্দোলন করেছিলাম যে আমরা আমাদের বাক স্বাধীনতা পাবো না? আমাদের কি সমস্যা সেটা আমরা মুখ খুলে বলতে পারবো না? তারা তো আমাদের মুখ থেকে বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এটা আবার কেমন ধরনের কথা? আমরা তো এই জন্য জুলাই যোদ্ধা ছিলাম না, এই জন্য আমরা আন্দোলন করিনি। এই জন্য আমাদের ভাইরা কি প্রাণ দিয়েছিল? এই জন্য আমাদের ভাইরা প্রাণ দেয়। কিন্তু প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, তিনি তো, আমি তো ভাবতেছি তার এখানে শিক্ষার অভাব। একজন মানুষ যখন কথা বলে সেখানে অবশ্যই কথা বলতে হয় না, তার কথা শেষ হবে তারপর সেখানে কথা বলতে হবে। সে মাঝখানে এসে কথা বলেছে, উল্টাপাল্টা কথা বলেছে, নেগেটিভ কথা বলেছে।